আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে কোশ্চেন ক্লাসে আমি জিটিসিএল পরীক্ষা 2018 সালে বুয়েটে অনুষ্ঠিত একটা পরীক্ষা হয়েছিল সহকারী প্রকৌশলী পদে, তার কোশ্চেনটা সলিউশন করে দেখাবো। বাট তার আগে আমি বলে রাখতে পারি বুয়েট প্যাটার্ন মিনস বুয়েট প্যাটার্ন, বাট গ্যাস, হ্যাঁ গ্যাস বা পেট্রো বাংলা রিলেটেড যে এগুলা আছে সেখানে আমি একটা জিনিস খেয়াল করছি যে কন্ট্রোল সিস্টেমের কিছু ম্যাথ দেয়। আমি আজকে 2018 সালে কোশ্চেন সলিউশন করে দেখাচ্ছি, পরবর্তীতে 2016 সালের কোশ্চেনটা আমি আপলোড করে দেখাবো, এবং যেখানে প্রচুর পরিমাণে কন্ট্রোল সিস্টেম থেকে কিন্তু কোশ্চেন আসছিল। ইভেন এখান থেকে কমিউনিকেশন থেকে আসে, পাওয়ার থেকে আসে, মেশিন থেকে আসে। হ্যাঁ, তো তারই ধারাবাহিকতা আমি স্টার্ট করতেছি। তো প্রথমে টোটাল 2018 সালে টোটাল 10টা ম্যাথ আসছিল। দেখুন, এটা ডিসি সার্কিট, ফার্স্ট অর্ডার সার্কিট, এটা এসসি থেকে আসছিল, এটা 3 ফেজ থেকে আসছিল, আর একটা অপেমের, বাট অপেমের বাট কিন্তু এটা একটা এক্সট্রা একটা ডায়োড দিয়ে দিছিল, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। এরপর একটা জেনারেল ডায়োডের ম্যাথ ছিল, একটা কি অল্টারনেটর রিলেটেড একটা ম্যাথ ছিল, হ্যাঁ পাওয়ার সিস্টেম থেকে ছিল দুইটা ম্যাথ, হিউজ ভেরিয়েশন, অনেক ম্যাথ ছিল আসলে। তো আমি আপনাদের মোটামুটি সলিউশনটা করে দেখাচ্ছি, আশা করি আপনাদের জন্য প্রস্তুতি নিতে কিছুটা সহায়তা করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ওকে, তো লেটস স্টার্ট। আচ্ছা, 1 নম্বর ম্যাথটাতে কি বলছিল একটু আমরা একটু দেখার বা বোঝার চেষ্টা করি। কি বলছে যে the switch in the circuit has closed for a long time and it is opened at t equal to 0। তার মানে এই কথার অর্থ বলতে কি, t equal to 0 যদি কি হয়, সুইচ ক্লোজড, তার মানে t less than 0 তে সুইচ কি থাকবে, ওপেন। বাট আমাদের এখানে কি বলছে, ক্যালকুলেট দ্য ইনিশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। ওকে, তার মানে at t equal to 0, at t equal to 0, or এভাবে লিখতে পারি, or t greater than or equal 0, switch is closed। ওকে, এই সুইচটা ক্লোজ হয়ে গেল। তার মানে আমাদের at t equal to 0 তে, তার মানে ক্যাপাসিটর যখন চার্জ হয় তার ক্যাপাসিট্যান্স ভোল্টেজ কত হয়ে যায়, এটা ওপেন হয়ে যায়। ওকে, এবং এটার রেসপেক্ট আমরা যেটা বের করব ভিসি, এই ভোল্টেজটা বের করব। এটা বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমাদের সবচেয়ে সহজ, অ্যাক্রস দিস ভিসি আমরা যেটা বের করতে পারি, সিডিআর, ভিডিআরটা কি দাঁড়ায়, ভিসি। হ্যাঁ, ভিসি অর অ্যাক্রস 6 ওহম রেজিস্ট্যান্স যেটাই বলি, দ্যাট ইজ 6 into 20 divided by 2 plus 6, that is equal to 15 volt. So by default at initial voltage is VC 0 equal to 15 volt. আমাদের চেয়েছে এটা কি, যে ইনিশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। তার মানে এটা সূত্র ফর্মুলা আমরা কি জানি, WC 0 equal to half CVC of 0 square, that is equal to half capacitance is provided there 10 microfarad into 15 square, that is equal to 1.125 joule. That is our answer. নরমালি যে ব্যাপারটা আমাদের ইকুয়েশন v of t equal to VC 0 minus VC what, infinite। আচ্ছা, 2 নম্বর ম্যাথে কি বলছিল, the expression of the voltage is figure is this, so by default আমরা v লিখতে পারি v equal to
20 angle positive 60 volt. The equivalent impedance seen by the voltage source per dissipate. Okay, impedance বের করতে হবে, that is Z, and 6 ohm এর across এ কি পরিমাণ কি করতেছিল, কি পরিমাণ পাওয়ার ডিসিপেট করতেছিল সেইটা। তাহলে আমরা ইম্পিডেন্স কত, টোটাল ইম্পিডেন্স কত দাঁড়ায়, কমপ্লিটলি সবগুলো কি অবস্থায় আছে, সিরিজে আছে। অতএব জেড অফ ইকুইভ্যালেন্ট 4 প্লাস 6 প্লাস জে 10, তাই তো, মাইনাস জে 5, দ্যাট ইজ ইকুয়াল টু 10 প্লাস জে 5, তাই তো। আচ্ছা, এখন এদিক দিয়ে কি পরিমাণ কারেন্ট পাস করে, দিস ইজ আওয়ার ভিএম। সো আই এম সমান ভিএম ইম্পিডেন্স, দ্যাট ইজ 20 angle positive 60, 10 plus J5. That is equal to 1.789 angle থাকতেছে প্লাস 33.43 amps. ওকে, আচ্ছা, এখন আমাদের বলছে এটাকে পাওয়ার ডিসিপেট করতে। একটা জিনিস রিমেম্বার, পাওয়ার সবসময় তার আরএমএস ভ্যালুতে হয়, অলওয়েজ রিমেম্বার। সো পি অফ কত ওহম, 6 ওহম সমান আই আর এম এস স্কয়ার ইন্টু কত 20, বাট ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে, তাহলে 1.789 ডিভাইড বাই কত √2 স্কয়ার ইন্টু 20, দ্যাট ইজ ইকুয়াল টু answer divided by √2. Okay, that is 1.05 into R, 20 I square into R, that is equal to 22.05 watt. সরি, এটা আসবে হচ্ছে 32.005 ওয়াট। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, বাট কথাটা হচ্ছে দ্যাট ইজ ওয়াই কানেক্টেড লোড নাম্বার 1 and that is unbalanced, that is the issue that creates problem. ওকে, নরমালি যদি ব্যালেন্সড হইতো তাহলে কিন্তু আমাদের জন্য কোনো প্রবলেম ছিল না, আমরা ইজিলি করে ফেলতে পারতাম। ওকে, বাট এটা হচ্ছে যদি ওয়াই কানেক্টেড আনব্যালেন্সড লোড হয়, ওয়াই কানেক্টেড আনব্যালেন্সড লোড হয়, তাহলে তাদের ফর্মুলাগুলো, তাদের লাইন কারেন্ট দ্যাট ইজ আইএ, দ্যাট ইজ আইবি, দ্যাট ইজ আইসি। ওকে, তো এই কারেন্টগুলো বের করার জন্য আমাদের কিছু ফর্মুলা আছে, ফর্মুলাটা একটু দেখে নিই আমরা। আইএ যদি করি ভি এ বি ইন্টু জেড সি মাইনাস ভি সি এ ইন্টু জেড বি ডিভাইড বাই জেড এ ইন্টু জেড বি প্লাস জেড বি ইন্টু জেড সি প্লাস জেড সি ইন্টু জেড এ। ওকে, বাট দেখুন আমাদের পাওয়ার ডিসিপেট অ্যাক্রস হুইচ পার্ট 220 ohms resistance, that is IB, তাহলে আমাদের দরকারটা হচ্ছে কত IB, right? So IB is equal to VBC into ZA minus VAB into ZC divided by ZA ZB plus ZB ZC ZC ZA. Okay, but here given face to face voltage,
বাট হেয়ার উই নিডস ভি এ বি বি সি সি এ, রাইট? তার মানে আমাদের কি কি ভোল্টেজ দরকার? লাইন টু লাইন ভোল্টেজ। এবং এখানে ফেজ সিকোয়েন্স বলা নাই, তার মানে বাই ডিফল্ট আমাকে পজিটিভ সিকোয়েন্স ধরে করতে হবে, পজিটিভ সিকোয়েন্স ধরে করতে হবে। ওকে, তার মানে ভি এ বি ভি বি সি ভি সি এ। সো ভি এ বিটা কত হয়? √3 টাইমস ইনটু 240, তার ম্যাগনিটিউড সেম, অ্যাঙ্গেল পজিটিভ 30 ডিগ্রি। ওকে, যদি আমরা ফেজ থেকে লাইনে কনভার্ট করি এবং ফেজ থেকে লাইনে করি, তার মানে আমাদের লিডিং কত থাকে? 30 ডিগ্রি ফর পজিটিভ ফেজ সিকোয়েন্স, 30 ডিগ্রি ল্যাগিং থাকে। আচ্ছা, সেক্ষেত্রে এটা হবে সেম √3 ইন্টু 240। ওকে, তো -120 প্লাস 30 যদি করি তাহলে থাকে -90, √3 ইন্টু 240 প্লাস 120 প্লাস 30, দ্যাট ইজ 150। ওকে, আচ্ছা, পরবর্তী আমরা এই ভ্যালুগুলো যদি এখান থেকে বসিয়ে ফেলি, ভিবিসি এখানে, বিকজ অফ আমাদের পাওয়ার ডিসিপেট করতেছে কার অ্যাক্রসে? আইবির অ্যাক্রসে, দ্যাট ইজ 20 ohms, and that is equal to our VAB from here. Okay, and we can consider that is equal to ZA, that is equal to ZB, that is equal to ZC। এবং আমরা প্রত্যেকটা ভ্যালু যদি পুট করি তাহলে আমাদের যে ইকুয়েশনটা আসে, আমাদের যে এটা আসবে, রেজাল্ট আসবে, আমি একবারে বসিয়ে দিচ্ছি, আপনারা একটু চেক করে নেবেন প্লিজ। ওকে, that is equal to 4.8 on 3 angle minus on 38.4 amps। সো একটা জিনিস খেয়াল করুন, আমি আবারও বলতেছি, পাওয়ার সবসময় তার আরএমএস ভ্যালু নিয়ে কাজ করতে হয়, বাট এখানে কিন্তু একটা কনভেনশন আছে, যদি কখনো আরএমএস বলা না থাকে এবং সেটা যদি 3 ফেজ ভোল্টেজ হয় তাহলে বাই ডিফল্ট এটা আরএমএস এই থাকে, সুতরাং ওটাকে আরএমএস করতে হয় না। সুতরাং এটা যেটা আছে অবশ্যই কিসে আছে? আইবি ইন আরএমএস বাই ডিফল্ট। ওকে, সো 20 ওহমের অ্যাক্রসে যে জিনিসটা হবে, দ্যাট ইজ ইকুয়াল টু আই অফ কত? পি অফ কত? 20 ওহম, দ্যাট ইজ ইকুয়াল টু আরএমএস তো বলেই দিছি আমি না, আইবি আরএমএস, এবং শুধু তার কি ম্যাগনিটিউড স্কয়ার ইনটু কত? 20। সো দ্যাট ইজ ইকুয়াল টু 4.8 on 3 whole square into 20, and our result is 463.3 watt। শুন, 2018 সালে জিটিএসএল এটা একটা যথেষ্ট কনফিউজিং একটা কোশ্চেন ওই টাইমে আমাদের মধ্যে তৈরি হয়েছিল, বাট পরবর্তীতে আমরা এটা গেটের একটা কোশ্চেন থেকে কিন্তু হুবাহু দিয়ে দেয়, এবং সেখান থেকে এটা আমাদের অ্যানালাইসিস করে বের করতে হয়। নর্মালি আমরা অপেম দিয়ে করতে অভ্যস্ত এবং একদম ইজি একটা ম্যাথ, শুধু অপেম থাকবে, বাট এখানে আমাদের প্রবলেমটা ক্রিয়েট করছে, এখানে একটা ডায়োড দিয়ে দিচ্ছে। ওকে, সো ডায়োডের অ্যাক্রসে একটা কারেন্টের একটা ইকুয়েশন আছে যেটা অলরেডি দিয়ে দিচ্ছে, না দিয়ে থাকলে আমরা ইলেকট্রনিক্স পড়ার সময় জিনিসটা আমাদের জানতে হয়, দ্যাট ইজ আই ইকুয়াল টু কত, অর্থাৎ আইডি বলা যেতে পারে, আই নট ই টু দ্য পাওয়ার ভিডি, অ্যাকচুয়ালি ভিডি অর্থাৎ ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজের ড্রপ হয় এটা ভিটি, থ্রেশহোল্ড ভোল্টেজ, -1 এইটা। ওকে, আমাদের এই ইকুয়েশনটা কাজে লাগাইতে হবে। একটা জিনিস খেয়াল করুন যে এই যে ইসের যে ইনভার্টিং টার্মিনাল কত? গ্রাউন্ড, দ্যাট ইজ 0 ভোল্ট, তার মানে এখানে আসলে কত ভোল্ট পাবো? আমি সেই 0 ভোল্টই পাবো, তাই না? আচ্ছা, আমরা কি করি যে নোড থেকে এই কারেন্টটা এদিকে অবশ্যই এটা ফরওয়ার্ড হবে, ফরওয়ার্ড হলে এই কারেন্টটা এদিকে কি ইন করতেছে, দ্যাট ইজ ইন্টারিং, এবং আমরা কি করি নোড থেকে কারেন্টটা কি করি? অলওয়েজ কনভেনশন লিভিং ধরে নিই, তাহলে আমরা কি বলতে পারি? ইন্টারিং কারেন্ট ইকুয়াল টু লিভিং কারেন্ট। তো ইন্টারিং কারেন্ট কত দেখুন, আইডি যদি হয় আইডি, আর লিভিং কারেন্ট কত দেখুন তো? 0, ওকে, 0 minus VI, this is divided by 100K, that আমরা যদি এটা R1 ধরি, এটা R2 ধরতে পারি, হ্যাঁ, that is equal to 100K। Okay, so ID equal to how much? ID equal to, this is
আইডি ইকুয়াল টু দিস ইজ, এবং আমাদের একটা আই নটের একটা কারেন্টের ভ্যালুটা দেয়া আছে, দেখুন আই নট এত, ভিটি দেয়া আছে। সো লেট আমরা ইটার ভ্যালু ধরে নিতেছি, ইটা ইকুয়াল টু অন ধরে নিচ্ছি। তাহলে কি লেখা যায় একটু দেখি। সো আই নট ইকুয়াল টু হাউ মাচ, দিস ইজ, এন্ড ভিটি ইকুয়াল টু এখানে দেওয়া আছে, এটা আছে, আমি একবারই লিখে দিচ্ছি। ওকে, সো ফাইনালি যেটা থাকে সেটা লিখে দিচ্ছি। That is your ID, right? Okay, this is so this is vi means on, means minus on volt, so on plus on volt, তাই তো। আর আইডি যদি এখান থেকে করি, সো বাই ডিফল্ট আমাদের ভিডির ভ্যালুটা আসবে, সেই ভিডির ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি, আপনারা এই ভ্যালুগুলো এখান থেকে পুট করে নেবেন। সো VD is equal to 0.06 ভোল্ট। এটা ক্যালকুলেটর ডিরেক্টলি প্রেস করলে চলে আসবে, এবং আশা করি আমার ভাই ব্রাদার ক্যালকুলেটর খুব দারুণভাবে প্রেস করতে পারে। ওকে, চলে আসছে। সো আমাদের চাইছেটা কি দিয়ে দেখুন তো, হোয়াট ইজ দ্য আউটপুট ভোল্টেজ? আউটপুট ভোল্টেজ মিন্স কি, দিস ওয়ান। ওকে, আচ্ছা, ওইটা যদি চাই তাহলে আমাদের এখন কি করতে হবে দেখি তো, একটু অ্যানালাইসিসটা একটু দেখিয়ে দিই আপনাদের। আমি আবার একটু ড্র করতেছি, নিজে ড্র করতেছি। সো our circuit looks like minus plus inverting terminal that is grounded, এত ফরওয়ার্ড বায়াস ছিল, তাই তো, রেজিস্ট্যান্স ছিল connected to pin, that is our V0. Okay, and there is another resistance, and there is a voltage source minus 1 volt, that is 100k, that is 4k. So this is your VD, এবং দেখুন এখানে 0 ভোল্ট, তার মানে বাই ডিফল্ট এখানে কত ভোল্ট আছে, 0 ভোল্ট। ওকে, সো এখানে যদি আমরা একটা KVL অ্যাপ্লাই করি, সিম্পল একটা KVL, নাথিং ইজ, ওকে, এদিক দিয়ে কারেন্ট পাস করতেছে, দ্যাট ইজ আইডি। সো আইডি ইতিমধ্যে আমরা জানছি, এই যে আইডি সমান কত, আইডি তো ডায়োডের মধ্যে যে কারেন্টটা পাস করে এদিক দিয়ে, সেটা আইডি, আর এদিক দিয়ে একটা কারেন্ট পাস করতেছে, ইন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু লিভিং কারেন্ট ছিল, অর্থাৎ এখানে যদি আইটা হয়, সো আই সমান হবে সেম ওইটা, 0 মাইনাস মাইনাস অফ মাইনাস অন, দ্যাট ইজ প্লাস অন, ডিভাইড বাই কত, 100k, that is equal to 10 microamps. ওকে, তার মানে আমরা যদি সিম্পলি একটা KVL অ্যাপ্লাই করি এখানে, দেখুন সিম্পলি একটা KVL অ্যাপ্লাই করি, দিস ইজ ইওর প্লাস মাইনাস, সো অ্যাপ্লাইং KVL of Elon loop, লুপ। ওকে, তাহলে কত লিখতে পারি দেখুন, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি V0 সমান কত, VD প্লাস ID ইনটু কত, R2, সরি এদিক দিয়ে যে একটা কারেন্ট যাচ্ছিল, দ্যাট ইজ, হ্যাঁ, R2 প্লাস আছে কত, 0 ভোল্ট। ওকে, সো VD 0.06 প্লাস 10 into 10 to the power minus 6 into R2 4 into 10 to the power 3 plus 0 যাই বলি না কেন, that is equal to how much, 10 into 1 XP minus 6 into 4 into 1 XP 3 plus 0.06, that is 0.1 volt. That is our answer. ওকে, এরপরে সিম্পল জেনারেল টাইপ একটা ম্যাথ ছিল, একটা কি ক্লিপার সার্কিট, এটা জানেন সার্কিটে কি বলা হয়, ক্লিপার
সার্কিট। ক্লিপার সার্কিটে কি হয়, আমরা একবার পজিটিভ হাফ সাইকেল কনসিডার করি আর একবার নেগেটিভ হাফ সাইকেল ক্যালকুলেট করি, তাই তো? কি কি দেয়া আছে দেখি। ইনপুট দেয়া আছে 10 sin কত 10 sin 100 pi t, সো দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের পিক ভ্যালু কত 10, ওকে, vm বলতে পারি। ওকে, তাহলে এট এর সাইন এট পজিটিভ হাফ সাইকেল এট আচ্ছা আমি একটু সুন্দর করে দেখাই দিচ্ছি। আচ্ছা দেখুন, এটো তার মান কি vm সমান কত লেখা যায় তাহলে 10 পিক ভ্যালু, বা এটা যদি কজে কনভার্ট করি কত হয়, জাস্ট 100 pi t minus 90 degree whatever, okay, but remember this is তার পিক ভ্যালু, ওকে। তাহলে আমরা কি করা যায়, এবং জেনারেল ডায়োডের অ্যাক্রসে কত ভোল্ট দেওয়া আছে প্লাস মাইনাস 6.8, বাট রিমেম্বার জেনারেল ডায়োড acts as রিভার্স ব্রেকডাউন রিজনে কিন্তু কাজ করে, রিভার্স ব্রেকডাউনে, ওকে। তার মানে এট পজিটিভ কি হাফ সাইকেল, তাহলে কত হবে ইনপুট 10 ভোল্ট, ওকে। এদিকে যদি যায় দ্যাট ইজ প্লাস মাইনাস, এটা কি হবে, আমরা এটাকে কি বলা আছে যে কি ধরনের, তাহলে লেট সিলিকন ডায়োড, সো সিলিকন ডায়োড অ্যাক্রস VD ইকুয়াল টু কত 0.7 ভোল্ট, তার মানে একে কি পাবে ফরওয়ার্ড বায়াস পাবে, যখনই ফরওয়ার্ড বায়াস পাবে তখন একটা ভোল্টেজ ড্রপ করবে দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 0.7, এবং জেনারেল ডায়োডটা দেখুন তো রিভার্স কানেক্টেড, রিভার্স ব্রেকডাউনে কাজ করে, তার মানে এটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দেবে দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6.8। আমাদের টার্গেটটা কি, তার ভি নটটা বের করা, ওকে। সুতরাং এখানে যদি আমরা একটা জাস্ট সিম্পলি একটা কি চালাই, একটা কেভিএল চালাই, মাইনাস প্লাস প্লাস অ্যাপ্লাইং কেভিএল এট, যে নাম দেন এলন লুপ, ওকে। তাহলে কত লেখা যায় মাইনাস 6.8, তাই তো, মাইনাস 0.7 প্লাস ভি নট ইকুয়াল টু 0, অর্থাৎ ভি নট ইকুয়াল টু সরি হ্যাঁ 6.8 তো, হ্যাঁ প্লাস 0.7 দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস 7.5 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে আমরা অ্যাপ্লাই করতেছি কি যে 6.8, সো VI অর্থাৎ পজিটিভ হাফ সাইকেল, দ্যাট মিনস VI ইজ গ্রেটার দেন 6.8 বিকজ অফ আপনার ইনপুট ভোল্টেজ ডেফিনেটলি তার জেনারেট ভোল্টেজ 6.8 থেকে বেশি হইতে হবে, তখনই এই জেনারেট ডায়োডটা কি করতে হবে অ্যাক্টিভ থাকবে, ওকে, এট পজিটিভ হাফ সাইকেল। আচ্ছা, এখন নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে দেখি তো একটু। at কি নেগেটিভ হাফ সাইকেল, হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে, Vm ইকুয়াল টু অ্যাপ্লাই করছে মাইনাস 10 ভোল্ট, সো দিস ইজ ইওর মাইনাস, দিস ইজ ইওর প্লাস কত ভোল্ট 10 ভোল্ট। তাহলে আমাদের কারেন্টের ডিরেকশন আছে, এদিক দিয়ে যখন যাইতে যাবে একে ফরওয়ার্ড পাবে, তার মানে এটা কি করে দেবে ওপেন, এটা আর অন হবে না, সো বাই ডিফল্ট এটাও আর অন হবে না, কিন্তু এদিক দিয়ে যখন যাইতে যাবে একে কি পাবে ফরওয়ার্ড বায়াস পাবে, তার মানে এটার অ্যাক্রসের ড্রপটা কত হবে, এটার অ্যাক্রসের ড্রপটা প্লাস মাইনাস 0.7, ওকে। দ্যাট মিনস আমরা কি দেখতেছি যে যদি VI ইজ লেস দেন অর্থাৎ নেগেটিভ ভ্যালু হয়, ঠিক আছে, তখন আলটিমেটলি আমাদের কি একটা ডায়োড কাজ করবে, সো দ্যাট ইজ নেগেটিভ হাফ সাইকেল, তাই তো, ওকে। সো এখানে যদি অ্যাপ্লাই করি ভি নট ইকুয়াল টু কত প্লাস 0.7 ভোল্ট, সো ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ আউটপুট ভোল্টেজ, সো ভি অফ ম্যাক্স কত 7.5 ভোল্ট, ভি অফ
মিনিমাম যেটা হয় that is equal to 0.7 volt if we consider that silicon diode. ওকে, আচ্ছা এই ম্যাথটা আসছে হচ্ছে চ্যাপম্যানের বই থেকে, সিনক্রোনাস জেনারেটর, চ্যাপম্যান এইচজি সিনক্রোনাস জেনারেটর, হুবাহু কিসের থেকে, এক্সাম্পল থেকে, ওকে। সো দেখুন এখানে ইন্ডিভিজুয়ালি আসলে জিনিসগুলো বলা আছে, একটু দেখি কি বলছে। দ্যাট মিন্স two synchronous generator are supplying a total load that is 7.5 megawatt at 0.85 perfect lagging. No load frequency দেয়া আছে দুইটা respectively এত। The slope দেয়া আছে that is equal to SP equal to 1 megawatt per hertz. Okay, determine the operating frequency of the system. আর আলটিমেটলি ব্যাপারটা এরকম, দুইটা জেনারেটর অলওয়েজ, অর্থাৎ যে কটা জেনারেটরে থাকুক না কেন সিস্টেমে কি অবস্থায় থাকে, প্যারালাল। সিস্টেমে কি অবস্থায় থাকে, প্যারালাল। এরপরে সে একটা সিস্টেমে যাবে, এরপরে ট্রান্সমিশন লাইন বা ডিস্ট্রিবিউশন লাইন যেভাবেই হোক না কেন। ওকে, এবং যে জিনিসটা বলা আছে এই দুইটা জেনারেটর মিলে আমাদের লোড সাপ্লাই দিচ্ছে 3.5 megawatt. This is our generator 1, this is our generator 2. প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নো লোড ফ্রিকোয়েন্সি থাকে, বাট সিস্টেম ফ্রিকোয়েন্সি অল্টারনেটরের প্যারালাল অপারেশন থেকে আমরা যে জিনিসটা জানছি যে তার সিস্টেম ফ্রিকোয়েন্সি মাস্ট বি সেম, তার ভোল্টেজ ম্যাগনিটিউড সেম, তার ফেজ অ্যাঙ্গেল সেম হইতে হয়, ঠিক আছে। সো সেই কন্ডিশন অ্যাপ্লাই করতে হলে আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি একই হইতে হয়। সুতরাং এই ধরনের ম্যাথের জন্য আমাদের যে ফর্মুলাটা আছে দ্যাট ইজ ইকুয়াল টু এরকম, পি অন ইকুয়াল টু এস পি অন, এবং বোথ কেসে তার কি স্লোপ সেম, দ্যাট ইজ 1 মেগাওয়াট পার হার্টজ। ওকে, সো এস পি অন ইকুয়াল টু এফ এফ এন এল অন, নো লোড ফ্রিকোয়েন্সি মাইনাস এফ অফ সিস্টেম। কি বলছিলাম যে প্যারালাল অপারেশন হইতে হলে দুইটারই সিস্টেম ফ্রিকোয়েন্সি মাস্ট বি সেম হইতে হবে, না হলে কিন্তু হয় না। এবং প্রত্যেকটা অল্টারনেটর পরস্পর কিসে কানেক্টেড থাকে, প্যারালাল কানেক্টেড, এবং পাওয়ার যেখানে যে অবস্থায় থাকুক না কেন পাওয়ার গুলো কিন্তু যোগ হয়, কোনো গুণ ভাগ সিরিজ কোনো প্যারালাল হয় না কিন্তু। দ্যাট ইজ ইকুয়াল টু আমরা নাম দিতে পারি এসপি সেম, তাই না, বিকজ অফ এসপি অন বলি বা sp2 বলি, দ্যাট ইজ ইকুয়াল টু সেম sp2 f of no load frequency is different individual to individual generator, that is different case. Okay, so যেহেতু প্যারালাল আছে তার মানে কি টোটাল p of t সমান কত, p1 plus p2, that is আমরা যদি ইন্ডিভিজুয়ালি এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করি, বসিয়ে ফেলি, because of already no load frequency of generator on that is 51.5 and no load frequency of generator 2 that is 50 on. Okay, finally আমরা যদি যোগ করি ফাইনাল সিস্টেম ফ্রিকোয়েন্সি যেটা পাবো সেটা বের করে দিচ্ছি, that is equal to 60 হার্টজ। তার মানে এই দুইটা জেনারেটর পরস্পর প্যারালালি কানেক্টেড হয়ে সে 50 হার্টজ ফ্রিকোয়েন্সিতে সে কি করবে, 60 হার্টজ ফ্রিকোয়েন্সিতে সে ফাইনালি কি করবে, অপারেট করবে। দো একটা নো লোড ফ্রিকোয়েন্সি ছিল 51.5 আর একটা ছিল কত 50 অন। জাস্ট মিনিট, 50 হার্টজ হবে না 60 আর না 50 হার্টজ হবে, 51.5 এটা খুব সম্ভবত 50 হার্টজ হবে। জাস্ট মিনিট, পিয়ন হচ্ছে কত, আমরা পুরো ক্যালকুলেশনটা একটু করি। সো PT P1 plus P2 that is equal to SPN, that is on megawatt per hertz. Okay,
এটা খুব সম্ভবত 50 হার্টজ হবে, 50 হার্টজ। একটু ক্যালকুলেশন করে একটু দেখি না, অথবা 60 হার্টজ। এটা অনেক বড় ক্যালকুলেশন। আচ্ছা, আমি আপনাকে কনফার্ম করে বলতেছি, ওয়েট। সো that is equal to 3.5 on x/6 equal to megawatt FF no load, that is equal to 51.5 minus x. Plus 50 on minus x. Sorry, that is equal to 49.5 hertz. Okay, ক্যালকুলেটর একটু করে দেখেন। আরো বেশ কিছু ম্যাথ আছে, একটু দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন কি বলছিল, পাওয়ার ট্রান্সফার রেটেড 3 ফেজ, হ্যাঁ, 33/11 কেভি, কত কত, ডেল্টা ওয়াই কানেক্টেড, ডেল্টা ওয়াই এন 11, অর্থাৎ 30 ডিগ্রি লিডিং অবস্থায় আছে, রাইট? কত এমভিএ, তার এস রেটিংটা কত, এস ইকুয়াল টু 20 MVA, right? The CTs in HT and LT sites are rated এত এত, অর্থাৎ HT সাইডে সিটি রেশিও হচ্ছে 800/on, আর এই সাইডে রেশিও হচ্ছে 3200/on respectively. Determine the secondary current in CTs HT and LT if the transformer is supplied from এত কেভি, অর্থাৎ তার প্রাইমারি সাইডে আমি যদি তার পার ফেজটা ড্র করি তাহলে এরকম হবে, রাইট? পার ফেজ যদি করি, ফর ডেল্টা কানেক্টেড ফেজ এবং লাইন সেম, সো বাই ডিফল্ট এটা থাকবে 33 × 10⁻33/11 ভাগ √3 কেভি, রাইট? সো কেভি মিন্স 33123, and this is 11 kV. That is our per phase, and this side that is equal to delta connected, that is your Y connected. For delta VP এবং VL same থাকে, for Y VP equal to VL ভাগ √3 থাকে। ওকে, আচ্ছা, তার মানে এই সিটির কারেন্ট যদি বের করতে হয় তাহলে আমরা পার ফেজ কারেন্টটা আমরা বের করতে হবে, লাইন কারেন্টটা বের করতে হবে ইন্ডিভিজুয়াল HT এবং LT সাইড। আমরা জানি একটা ট্রান্সফরমারের বোথ সাইডে, দ্যাট মিন্স প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডে তার অ্যাপারেন্ট পাওয়ার কি থাকে, সেম থাকে, অ্যাপারেন্ট পাওয়ার সেম থাকে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে হবে, তাহলে নর্মালি কি, এস অফ HT ইকুয়াল টু এস অফ কি, LT, সেম। ওকে, অর্থাৎ এস অফ HT, যেহেতু এটা 3 ফেজ, √3 VL কত, IL এত। বাট যেহেতু আমাদের এখানে কিন্তু কোনো কি নাই, কোনো পারফেক্ট নেই, সুতরাং কনজুগেট কিছু যায় আসে না। সো IL সমান সমান 20 × 10⁶ ডিভাইড বাই √3 × 33 × 10⁻3, so that is equal to that is equal to 349.90, so almost 350 amps. ওকে, আচ্ছা, এরপরে কি বলছে, সিটি রেশিও। সো আমরা কি বলে দিতে পারি, HT সাইডে এই কারেন্টটা কি, কোন সাইডে, HT, তার মানে সিটি রেশিও অন HT, সিটি রেশিও অন HT, দ্যাট মিন্স একটা জিনিস খেয়াল করুন, সিটিতে সবসময় কি রেশিওটা সেকেন্ডারিতে কানেক্টেড থাকে এবং সেটা কিন্তু কম হয়,
তার মানে প্রথম অবস্থায় এটার জন্য কত ছিল, আপনাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে 32/1 না 1/, মানে 800:1 বা 1:800। তাদের জন্য বলতেছে একটা জিনিস, একটা থাম্ব রুল মাথায় রাখলে চলবে। ট্রান্সফরমারের অর্থাৎ সিটি একটা নিজে কারেন্ট ট্রান্সফর, এটা কি রিলের সাথে কানেক্টেড থাকে। ওকে, সো তার রেশিওটা যে জিনিসটা হয়, তার রেশিওটা এরকম হয়। সো 1/3200, সরি 800 into 350, that is equal to 1/, into 0.043 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, এবং এলটি সাইডে কি হবে, কারেন্ট সেমই হবে। সো এস অফ এলটি √3 VL IL, এবং বাই ডিফল্ট এলটি সাইডে ভোল্টেজ কত 11 কেভি ছিল, রাইট। সো 20 into 10⁻3, রাইট, divided by √3 into 11 into 10⁻3, so that is equal to IL in কত LT side, right. So how much value will come? Uh, 1050 amps almost, right. So CT ratio on which side? LT side. CT ratio on LT side. So that is equal to 1/3200 into 1050, that is equal to 0.328 amps. খুব সিম্পল একটা ম্যাথ, বাট কনসেপ্ট আমাদের লাগবে। ওকে, এরপর আরেকটা ম্যাথ আসছিল, দেখুন কি বলছিল। ট্রান্সমিশন লাইন হ্যাজ এ সিরিজ ইম্পিডেন্স এত মিটার লং, হ্যাঁ, রিসিভিং ইন্ড ভোল্টেজ এত এত, অর্থাৎ যদি আমরা একটা ট্রান্সমিশন লাইনের কথা চিন্তা করি, ওকে, দিস ইজ ইয়োর সেন্ডিং ইন ভোল্টেজ, সো দিস ইজ ইয়োর লোড ইন সাইড, রাইট, load, and that is your receiving end side, that is VR. ওকে, আচ্ছা, এখন দেখুন কি বলা আছে, ইম্পিডেন্স এত পার মাইল, এবং সেটা কি দিয়ে আছে, রিঅ্যাকটেন্স, এবং পার মাইলে কত 100, সো রিঅ্যাকটেন্স অনলি কি আছে, রিঅ্যাকটেন্স। সো যে 0.01 into 100, how much value come? Sure, তো 0.01 into 100 mile long, na, that is equal to 1 ohms. 0. That is equal to 1 ohms. Okay, so and sending in voltage, that is equal to 230. Okay, and receiving in voltage 230.15. Okay, so determine the power flow of the line if the sending voltage leads receiving voltage by কত 15 ডিগ্রি। ওকে, সো যদি লিডস থাকে না 15 ডিগ্রি অ্যাঙ্গেল, সুতরাং এই ম্যাথটার জন্য পাওয়ার ফ্লো মিনস কি কি থাকে, পাওয়ার ফ্লো মিনস অ্যাক্টিভ পাওয়ার ফ্লো, আর একটা কি রিঅ্যাক্টিভ পাওয়ার ফ্লো, এবং পাওয়ার ফ্লোটা করে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে। সো কি কি আমরা পাইতে পারি, অ্যাক্টিভ পাওয়ার, আর একটা কি পাবো, রিঅ্যাক্টিভ পাওয়ার, অর্থাৎ যেখানে অ্যাক্টিভ পাওয়ার জেনারেট হবে সেটার অ্যাকুরেসি ডেফিনেটলি কি
তার রিঅ্যাক্টিভ পাওয়ারটা হয় বা ভার যেটাকে বলে সেই জিনিসটা। ওকে, তাহলে আমরা একটু করে ফেলতেছি। সো এটার মধ্যে যে অ্যাক্টিভ পাওয়ার ফ্লো হয় দ্যাট ইজ PR equal to Vs magnitude VR magnitude divided by reactance magnitude into sin delta, that is given 230 kV। তো আমি একবারে লিখে দেব 230.15 ডিভাইড বাই কত, অনলি অন হবে ইনটু সাইন কত ডিগ্রি লিডিং ছিল 15 ডিগ্রি, রাইট? সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ড 15 ডিগ্রি। সো এটা যদি ক্যালকুলেশন করে পাই তাহলে আমরা যেটা পাবো 13700 মেগাওয়াট, অবশ্যই মেগাওয়াট, বিকজ অফ দিস ইজ অ্যাক্টিভ পাওয়ার ফ্লো, রাইট? অ্যাক্টিভ পাওয়ার ফ্লো। আচ্ছা, এখন যদি আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার ফ্লো হয় তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায় সেটা একটু দেখে নিচ্ছি। QR that is because of আমাদের দরকার S সমান P প্লাস মাইনাস JQ, এটা দরকার। ওকে, তার মানে that is our power flow, that is P and we needs now Q. So the formula is Vs VR by X, sin দিলে না হয় এটা হবে কি cos del minus VR square by X। ওকে, সো আমি যদি ইকুয়েশনে বসাই ফাইনালি যে ভ্যালুটা পাবো সেটা আমি লিখে দিচ্ছি, দ্যাট ইজ মাইনাস অন 8 3 অন, যেহেতু রিঅ্যাক্টিভ পাওয়ার মেগা ভার, এটা বিআর গুপ্তার বই থেকে এসেছিল, বুক রেফারেন্স BR Gupta। So S of কি পাওয়ার ফ্লো, পাওয়ার ফ্লো এস আকারে যদি লিখি কত হয় 1370 মাইনাস জে, যেহেতু রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট জে অন 8 3 অন বাট এম ভি এ, বিকজ অফ এস এর একক কি হয় এম ভি। আচ্ছা, এরপরে কন্ট্রোল সিস্টেম থেকে একটা ম্যাথ আসছিল স্টেডি স্টেট এরর, আমরা এটা একটু দেখে নিচ্ছি। সো এটার ফর্মুলা E of steady state error equal to limit s extends to 0, okay, that is s r s divided by on plus limit s extends to 0 gs into s s, book reference কন্ট্রোল সিস্টেমে কি নাইস, নরমান এন্ড নাইস, এই বই থেকে জেনারেলি কন্ট্রোল সিস্টেম ম্যাথগুলো এসে থাকে। ওকে, সো দিস ইজ আওয়ার RS। সো ইউনিট স্টেপ for কি ইউনিট স্টেপ ফর স্টেপ ইউনিট, স্টেপ ইউনিটের জন্য RS সমান কত হয় 1/s। ওকে, GS is given there GS, ওকে, এবং SS টা হচ্ছে কত ইউনিটি, দ্যাট ইজ ইকুয়াল টু অন। সো আমরা যদি ফর্মুলা ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কত লেখা যায় লিমিট, আচ্ছা এখানেই বসায় দেই s ইনটু কত 1/s, রাইট? আর জিএস সেটা দেওয়া আছে k বাই s ইনটু কত s প্লাস 30 ss ইনটু অন হোয়াট এভার। ওকে, আচ্ছা, তো এখন যদি s এক্সটেন্স 0 অন বাই অন প্লাস লিমিট s এক্সটেন্স 0 k বাই s ইনটু কত s প্লাস 30, রাইট? সো s ইকুয়াল টু 0 যদি বসাই কি হয়, এটা 0
এইটা যেটা, সো বাই ডিফল্ট কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে অন বাই অন প্লাস কে ভাগ 0, তো সামথিং ডিভাইড বাই 0 দ্যাট ইজ ইকুয়াল টু ইনফাইনাইট, রাইট? অন প্লাস ইনফাইনাইট। সো একের সাথে ইনফিনিটের সাথে যাই দেয় কেন সেটা ইনফাইনাইট হয়। তাহলে 1/5 ইনফাইনাইট দ্যাট ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। আর একটা ম্যাথ আসছিল, এটা একটু দেখাই দিচ্ছি। কি বলা আছে, ফোরিয়ার ট্রান্সফর্ম আমাদের করতে হবে, দ্যাট ইজ হিউজ কনসেপ্ট। ওকে, সুতরাং আমি আপনাদের যে গুলো করে দিলাম, ব্যাপারটা কিন্তু এরকম না যে আমি আপনাদের এটার পিছনে প্রত্যেকটা এক একটা ম্যাথের যদি আমি ডিসকাশন করতে যাই মিনিমাম 1 ঘন্টা করে লাগবে, বোঝা গেল? এমন অনেক ম্যাথ আছে। বাট সুতরাং আমি আপনাদের একটা সলিউশন দিচ্ছি, সলিউশন স্ট্র্যাটেজিটা দিচ্ছি, কিভাবে পরীক্ষা হলে আপনাদের করতে হয়, কিভাবে প্রিপেয়ার্ড হয়, এবং আপনাদের একটা ধারণাটা যেন নিতে পারেন সেই কারণে। সো কমিউনিকেশন থেকে একটা ম্যাথ আসছিল, সেটা একটু দেখি আমরা। দেখুন ওয়াইটি ফাংশন কি আছে, এই জিনিসটা দেওয়া আছে। সো আমরা ওইটাই লিখে ফেলি, yt ইকুয়াল টু মাইনাস xt প্লাস xt ইন্টু cos 2000 pi t plus 2xt into cos square 3000 pi t। ওকে, সো এখানে আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব, নাথিং এলস, আর কিছু করব না। পরবর্তীতে আমরা টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাব, অর্থাৎ আফটার ফোরিয়ার ট্রান্সফর্ম করে। ওকে, আমরা ইতিমধ্যে কিন্তু একটা ফর্মুলা জানি যে 2 cos স্কয়ার a সমান কত, 1 প্লাস cos কত 2a, এবং সিম্পলি এখানে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, নাথিং এলস। সো এটা যদি করি তাহলে দেখুন যে কি কি লেখা যায়। আচ্ছা, এটা একটু অমিট করে দিচ্ছি, অনেক বড় হবে লাইন। এরপর আমি সোজা এখানে চলে আসতেছি। আচ্ছা, এখানে যেহেতু 2 আছে আমাদের আলাদাভাবে আর হাফ নেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, ফাইনাল যে লাইনটা আসতেছে আমি সেটা লিখে দিচ্ছি, মাইনাস xt প্লাস xt ইন্টু cos 2 pi ইন্টু 1000 t, তাই তো? প্লাস xt ইন্টু অন প্লাস 3000 ছিল তো, অন প্লাস cos 2 ইন্টু 3000, তো 2 ইন্টু 3000 পাই টি। ওকে, আচ্ছা তাহলে কি হয়, এটাকে যদি যোগ করি তাহলে এটা আলাদা আলাদা হয়ে যায়, xt প্লাস এই xt এর সাথে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে xt কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমাদের থাকেটা কি আসলে, xt ইন্টু cos twice pi into 1000 t plus xt into cos এমন লিখতে পারি 2 pi into 3000 t। Okay, so that is our yt. Remember yt, that is in টাইম ডোমেইন। আমাদের যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হয় এবং আমাদের একটা কি আছে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে। ওকে, সো আমাদের যদি ফুরিয়ার ফ্রিকোয়েন্সি নাও অ্যাপ্লাইং ফুরিয়ার ট্রান্সফর্ম, তাহলে এটা বড় হাতের হয়ে যাবে y f, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেইনে চলে যাচ্ছে। ওকে, সো এটা যদি করি তাহলে আমার যেটা আসে এটা আপনারা একটু দেখে নেবেন, হাফ
x into 1000 minus f plus x into 1000 plus f. Okay. Plus half into অর্থাৎ এই পোর্শনটা ট্রান্সফর্ম এইটুক হয় আর এই পোর্শনটা ট্রান্সফর্মটা আমরা এখন করব দ্যাট ইজ ইকুয়াল টু x ইনটু 3000 মাইনাস f দিয়ে বলব একটা প্লাস x ইনটু 3000 প্লাস কি দিব একটা f দেব একটা। সো এইটা ট্রান্সফর্ম করলে ফুল ট্রান্সফর্ম করলে কোনটা পাবো এইটা পাবো। সো হোয়াট ইজ f? f is this carrier frequency respectively. Okay, so f এর ভ্যালু হচ্ছে f বা fc বলতে পারি আমরা। ওকে, সো fc that is fc fc হ্যাঁ, তার মানে এটা this is our plus fc, that is our minus fc, that is only fc, that is 0.0. Okay, অর্থাৎ আমাদের fc ইকুয়াল টু কত, পজিটিভ সাইডে একটা নেগেটিভ সাইডে 500। fc আলটিমেটলি বলা যায় না, এটা সরি, এটা যদি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এটা f প্লাস f, এটা মাইনাস f, সরি আমি দুঃখিত, তার মানে এখানে fc না, এটা অ্যাকচুয়ালি f। ওকে, এখন আমরা যদি ফিগারটা এটা রেসপেক্টে যদি ফিগারটা ড্র করি তাহলে কি রকম হয়? ওকে, তাহলে 1000, একটা হচ্ছে প্লাস 1000 আর একটা হবে কি মাইনাস 1000, তাই তো? ওকে ওকে, দেখুন প্লাস 1000 একটা, মাইনাস 1000, প্লাস 3000, মাইনাস 3000, দুই সাইডে একটা রিপিট হয়। এটার কি হয়, জাস্ট রিভার্স, মাইনাস একই জিনিস মিরর হবে। আচ্ছা, 1000 এর সাথে 500, একসাথে যদি 500 মাইনাস করি দ্যাট ইজ 500, এরকম কোন একটা পয়েন্ট, মাইনাস না আলটিমেটলি পজিটিভ 500, এবং 1000 এর সাথে যদি 500 যোগ করি কত হয়, 00। ওকে, এবং ফিগারের আকৃতি যেরকম আছে সেরকমই হবে। হাফ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, হাফ যদি হয়ে যায় তার মানে 4 এর জায়গায় কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এটা 2 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। সিমিলার কেস 3000 এর সাথে যদি 500 বিয়োগ করি তাহলে কত হবে, 00, আর যদি প্লাস করি 3500। ওকে ওকে, ম্যাগনিটিউড সেম হবে। এই জিনিসটা এখানকার রিপিট হবে, এখানে আসবে মাইনাস 500, এখানে মাইনাস 1500। বাড়তে থাকবে, এই সেম হবে 2 1 ম্যাগনিটিউড। সিমিলারলি 500 যদি মাইনাস করি, মাইনাস 2500 মাইনাস 3500।
So that is our determine that SK is the Fourier transform of this signal. তাহলে পরবর্তী আরেকদিন আমি জিটিসেল 2016 পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছিল সেই জিনিসটা আমি আপলোড করে দিব, সাথে সাথে সলিউশনটা আমি 2-1 দিনের মধ্যে করে দিব। এবং এটা অ্যানালিসিস করে আমরা একটা জিনিস খেয়াল করলাম, দেখুন এখান থেকে ফার্স্ট অর্ডার সার্কিট থেকে কোশ্চেন হয়েছে, এসি থেকে এসি সিঙ্গেল ফেজ থেকে কোশ্চেন হয়েছে, অর্থাৎ তার পাওয়ার অ্যানালাইসিস থেকে কোশ্চেন হয়েছে, সিমিলার 3 ফেজ থেকে কোশ্চেন হয়েছে, ইলেকট্রনিক্স থেকে অপেম উইথ ডায়োড একটু ডিফারেন্ট টাইপের আমরা একটু দেখলাম পথনির ধারার, আবার ক্লিপার সার্কিট থেকে আসছে উইথ জেনারেট ডায়োড, দেন সিনক্রোনাস জেনারেটর অর্থাৎ প্যারালাল অপারেশন অফ জেনারেটর সেখান থেকে আসছে, পাওয়ার সিস্টেম প্রোটেকশন থেকে আসছে, দেন কি আবার পাওয়ার সিস্টেমের ট্রান্সমিশন লাইন থেকে আসছে, হ্যাঁ আলটিমেটলি ভেরিয়েশন কম্বিনেশন থেকে আসছে বা কি কন্ট্রোল সিস্টেম থেকে আসছে। তবে আমার দেখা যে গ্যাস সেক্টরে বা জিটিসিএল এ প্রচুর কন্ট্রোল সিস্টেম থেকে কোশ্চেন আসে। তো পরবর্তী ক্লাসে 2016 সালে খুব সম্ভবত 14টা কোশ্চেন আসছিল, তার 4টা কোশ্চেন ছিল খুব সম্ভবত কন্ট্রোল সিস্টেম রিলেটেড বা ট্রান্সফার ফাংশন রিলেটেড। ওকে, পরবর্তী ক্লাস আমি এটা সলভ করে আপনাদের জন্য দেখাবো। আশা করি আপনাদের জন্য আপনারা উপকৃত হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আসসালামু আলাইকুম।